আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইসলামপুর গ্রাম সম্পর্কে জেনেছি, যেটি কিনা ৬ নং ধাপেরহাট ইউনিয়নের অন্তর্গত। আজকে আমরা সেই গ্রামেরই একজন তরুণের গল্প শুনব। তিনি একজন তরুণ উদ্যোক্তা, তিনি উৎপাদন করছেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। আহ, আমি মোহাম্মদ মাজারুল ইসলাম সুমন। আমার বাসা ইসলামপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। আমি মূলত একজন স্টুডেন্ট, এর পাশাপাশি উদ্যোক্তা। প্রথম পর্যায়ে এটা হচ্ছে আমাদের মামাদের ছিল আর কি, মামারা করে। ওখান থেকেই আমি ধারণা করি যে আমি কোনো কিছু করতে পারি নাকি এটা নিয়ে। পরে আবার এটা আমাদের বীজ ব্যাংক নামে একটা শাখা আছে, এগুলো নিয়ে কাজ করে। তারা মূলত আমাদের বাড়িতে বাসায় আসে, বাসায় এসে বলে যে দেখো, পরিচিত ছিল ওনারা, বলছে যে দেখো যে এটা করতে পারো নাকি তুমি, তোমার জন্য ভালো হবে, যেহেতু পাশাপাশি পড়ালেখা করতেছো, বাড়িতে যেহেতু গরু আছে, এটা গোবর থেকেই তুমি তৈরি করো, বা তোমার শুধু নিজের জমিতে ব্যবহার করে দেখো। পরে আমি এটা প্রথমে 10টা রিং নিয়ে আসি, আর ছোটো মোটো একটা চালা দেই, এর উপর দিয়ে টিনের ছাউনি দেই, দিয়ে প্রথম 10টা রিং দিয়ে শুরু করি। বর্তমানে আমার এখানে 90টার মতো রিং আছে। মানে আমাদের এখানে কেউ এটার ব্যবহারই জানতো না। হ্যাঁ, কেউ কেউ টুকটাক যারা ভালো, একবারে ভালো ধরনের যে কৃষিকাজ করতো, যে ভালো উৎপাদন করতো, তারা একটু যে বাজার থেকে কিনতো, বাইরে বিভিন্ন নামি দামি কোম্পানিগুলো ছিল, এগুলো কিনতো। কিন্তু এই সম্বন্ধে কেউ কেউ আবার কিছু সম্পর্কে জানতো না, কিছু ভার্মি কম্পোস্ট সম্পর্কে জানতোই না। যখন এটা আমি করি, তখন আস্তে আস্তে 2-4 জন ব্যবহার করতে শুরু করে। আর এখন আমাদের এখানে অধিকাংশ মানুষ আমার এখান থেকে এই সারটা ব্যবহার করতেছে। আমাদের সাদুল্লাপুরের এটাতে ইউনিয়নটা তো বলা হয় এক প্রকার শস্য ভাণ্ডার হিসেবেই, মানে সব ধরনের শস্যই হয়। যেমন বেগুন, আলু, আলু তো বিখ্যাত, শসা, লাউ, সিম, মরিচ, টমেটো, হলুদ। হঠাৎ একদিন আমরা হাত দিয়ে নেটিং করতাম, মানে এক উপসহকারী কৃষি কর্মকর্তা ছিল, উনি হঠাৎ একদিন আসলো, আসে বলতেছে এগুলোর দিন শেষ। হ্যাঁ, আমি ভাবছি যে এগুলোর দিন আবার কেমনে শেষ হয়, এগুলো আবার করা যাবে না নাকি। তারপরে বলতেছে যে তোমাদের হাত দিয়ে নেটিং করাটা শেষ। হ্যাঁ, কারণ গাড়ি অলরেডি আসতেছে, এখানে ওই মেশিনটা আসতেছে। পরে 1-1.5 ঘন্টার মধ্যে আমার বাড়িতে মেশিন হাজির। মাসে আমি কতবার, মাসে 20 দিন, মানে 20 দিন পর পর বের করি, বা কতক মাসে দেখা যায় 25 দিন, 1 মাস হয়ে যায় বের করা। কতক সময় দেখা যায় যে প্রচুর পরিমাণ চাহিদা, একটু কম খাইছে, তারপরেও বের করতে হয় চাহিদার জন্য। এখানে আমি উৎপাদন করি মাসে 60-70 মণ, 80 মণ এরকম উৎপাদন হয়। আমি এখান থেকেই করি, পাইকারি সেল দিই আর কি। যেমন আমার এখান থেকে গাইবান্ধাতে যায়, সিরাজগঞ্জে যায়, বিভিন্ন মাদারগঞ্জের ওইদিকে যায়, আমার গ্রামের কৃষকেরা কিনে। গ্রামে দেখা যায় যে আমার কাছে আসে, হয়তো যেমন গ্রামের একটা দোকানে যদি কিনতে যায়, দেখেন বাকিতে কিন্তু কিনে, হয়তো আমাকে একটু এরকম স্যাক্রিফাইস করতে হয়, যে কয়েকদিন পরে টাকাটা দিল, বা হয়তো 2-10 টাকা একটু রেট কমেও দিতে হয়। এটা আমি মানে কৃষকদের অনেক পরামর্শ দিচ্ছি, যে দেখেন যে আপনারা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতেছেন, বিভিন্ন বেশি মাত্রায় হয়ে যাচ্ছে, এতে দেখা যাচ্ছে যে জমির ক্ষতি ছাড়া তো লাভ হচ্ছে না। দেখেন, আমি কিন্তু অলরেডি ওটাতে যখন তখন হাত দিয়ে ধরে ফেলি। হ্যাঁ, ওটা আমার মধ্যে আর কাজ করে না। আর এখন কাজের লোক পাই, বাইরে থেকে কাজের লোক নিয়ে আসি, যখন কষ্ট হচ্ছে যে লাগবে আমার কাজের লোক, ফোন করি, ওরা কাজ করে দিয়ে চলে যায়। আমার প্ল্যানিং হচ্ছে এখানে গোবর লাগে, প্রচুর গোবর কিনতে হয় আমাকে। মানে আমার প্ল্যানিং আছে যে আমার ভিতরে শেড করা আছে, কিন্তু বেশি পরিমাণে গরু রাখা নাই। আমার প্ল্যান হচ্ছে যে আমি বেশি করে একটা খামার করব ছোট পরিসরে, ওইটার গোবর যেন এখানে লাগাইতে পারি, আমার অত পরিসরে যেন গোবর না কিনা লাগে। ভাবতেছে যে কষ্ট হচ্ছে আগাইতে,
তখন কেউ কিন্তু ছেড়ে দেয় হঠাৎ। কিন্তু এটা ধরে রাখাটাই আসল একটা হ্যাঁ, এটা ধরে রাখাটাই। আমি এরকম আমারও ছেড়ে রাখার পর্যায়ে আমিও চলে গেছিলাম যে আমি ছেড়ে দিব, পারবো না, কারণ আমার এলাকায় কেউ কাজ করে না এটা। একবার এক হিসাবে দেখেন কেঁচোকে অনেকে ঘৃণা করে, ঠিক আছে। আমি নিজেতে, আমার বাবা, আমার মা, আমরা আমার পরিবারের লোকেরা এটা কাজ করছি এক সময়। হ্যাঁ, এক সময় নিজেরা কাজ করছি। হ্যাঁ, এইটার জন্য যদি বলি, কেউ যদি করতে চায়, অনেকেই আসে আমার কাছে যে এটা লাগানোর জন্য। আমি তাদের ভালোবাসা লাগাও। যদি প্রথমে তো অনেক যে কোথায় বিক্রি করব এটার নিয়ে চিন্তা ভাবনা করে, আমি বলি যে আমি আছি। হ্যাঁ, আমি আছি। আমিও ফার্স্ট টাইম করতে পারি নাই, কেউ না কেউ তো আমাকে হেল্প করছে এই বিষয়ে। তে আল্লাহ, এটা যদি আমি উৎপাদন করতে পারি, আল্লাহ এর ব্যবস্থা করতে, সেল করার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে। এটা বলে রাখি। আর আমি বলি যে আমার কাছে যা পরামর্শ নেওয়া দরকার, যতটুকু আমি জানি দিয়ে দিব।